হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা মুখরোচক রেসিপি নিয়ে। এখানে ভেটকি মাছ কাটা আছে, এটা আমি এখন ভালো করে ধুয়ে একটু পাতিলেবু রস দিয়ে ভিজিয়ে রাখবো। আজকে ফিশ ফ্রাই রেসিপি নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। চলো এটা তাহলে ভালো করে ধুয়ে একটুখানি পাতিলেবু দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখি। এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। আজকের ফিশ ফ্রাইটা কিন্তু পুরো আমি রেস্টুরেন্টের স্টাইলেই বানাচ্ছি। জলটা এরকম একটু গুলে এখানে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। দিয়ে আমি এটা কিছুক্ষণ টাইম ভিজিয়ে রাখবো। আর ফিশ ফ্রাই বানাতে যা যা লাগবে সেটা আমি উপকরণগুলো রেডি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। নিয়ে নিয়েছি এখানে আমি পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা পাতাগুলো ভালো করে ছাড়িয়ে আমি এগুলো পেস্ট করে নেব, আর সাথে পেস্ট করে নেব এখান থেকে কিছুটা ধনে পাতা নিয়েও। আর এই পেস্টের মধ্যে দিয়ে দেব আমি অল্প আদা আর অল্প করে রসুন। তারপর এগুলো ভালো করে পেস্ট করে নেব। পুদিনা পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকেও আমি পরিষ্কার করে বেছে নিয়েছি ধনে পাতাটা। এবার দুটো ভালো করে একসাথে মিক্সড করে নেব। এটা কিন্তু অনেকবার ধুয়ে নিতে হবে। করে ধুয়ে দিয়ে দিচ্ছি আমি এটা মিক্সিতে। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, অল্প করে আদা আর রসুন। মাছগুলো একদম জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা পুদিনা পাতা, আদা রসুন পেস্ট করা আর ধনে পাতা। আর এখানে দিয়ে দেবো অল্প করে লবণ। এগুলো দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিচ্ছি 1 ঘন্টা। এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিই। এবার একটা একটা করে মাছ এটার মধ্যে দিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে এইভাবে করে বেঁধে নিতে হবে আগে। এইভাবেই আমি সবগুলো একরকমভাবে বেঁধে তারপরে ভেজে নেব।
একদম সুন্দর করে এগুলো বেঁধে আমি রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে গরম গরম ভেজে নেব। তোমরা জানিও আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর কী ধরনের রেসিপি আমার এই পম্পাস ইজি অ্যান্ড ব্লগে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো তাহলে এগুলি ভাজা যাক। বসিয়ে দিয়েছি তেল, তেল গরম হলে দিয়ে দেবো একটা একটা করে ফিশ ফ্রাই। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দেবো এখানে। গ্যাসের একটু কমিয়েই করছি, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। এইভাবেই সবগুলো ফ্রাই আমি ভেজে তুলে নেব।